বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সংগঠন পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এই সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা সকলেই অবগত আছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জনমানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন। যে সকল পুলিশ সদস্যগণ খুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে, তারা প্রায় সকলেই আজ গা ঢাকা দিয়ে আছে। নিরীহ নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন। এই ক্রান্তি লগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যগণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তাড়নায়, আমি আবারও বলছি বিবেকের তাড়নায় তাড়িত হয়ে ঢাকায় অবস্থানরত বেশ কিছু সংখ্যক সদস্য 6/8/2024 খ্রিস্টাব্দ তারিখ অপরাহ্নে সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠকে মিলিত হই। সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে বহু চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। এমতো অবস্থায় সহজে অনুমিত হয় যে পতিত স্বৈরাচারের দোসর হিসেবে জনরোষ এড়াতে তারা আত্মগোপন করেছে। তাই পুলিশের এই কঠিন দুঃসময়ে অধস্তন পুলিশ সদস্যদের নিকট সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্বের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে 39 সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহেল বাকিকে সভাপতি এবং পুলিশ পরিদর্শক মোহাম্মদ দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বর্তমান সমিতির যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম এখন থেকে পরিচালিত হবে। সমিতির সদস্যগণ গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করেছে যে বিলুপ্ত কমিটির পক্ষ থেকে একটি অস্বাক্ষরিত বিজ্ঞপ্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যা ইতিমধ্যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে সকল পুলিশ সদস্যদেরকে 6 আগস্ট 2024 তারিখ থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করার ঘোষণা করা হয়েছে। নবগঠিত কার্যনির্বাহী কমিটি মনে করে যে এখনও কর্মবিরতি আহ্বানের মাধ্যমে তারা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত রয়েছে। পুলিশ জনগণের সেবক। দেশ ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশ সদা কর্তব্যরত। আমরা এখনও দায়িত্বজ্ঞান বর্জিত কাজ সম্পূর্ণভাবে বেআইনি ও ভিত্তিহীন মর্মে ঘোষণা করছি।